এমন ইমানি পাওয়ার যদি আপনাদের ভিতরে থাকে, এই রাজশাহীর জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি জানি রাজশাহীর মুসলমানেরা এরা কোরআনের পাগল। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা রাসূলের পাগল, এরা আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। ফিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না। কথা বলেন ঠিক না? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, দিগল কান্দির মুসলমানেরা পায় না কবু ভাই। এই নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, দিগল কান্দির মুসলমানেরা পায় না কোনো ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা কালো রাখাল নবীজির সামনে দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়াইয়া ওই রাখাল বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মদিনার বাদশা আপনি নাকি? নবীজি কয় হ্যাঁ আমি। কয় আপনাকে ইহুদিরা কেন মারতে চায়, আর আপনি ইহুদিদেরকে কেন মারতে চান, আপনার উদ্দেশ্য কি? নবীজি ডাক দেয়া কয়, আসরাত রাখাল শোনো, ইহুদিরা আল্লাহকে মানে না, এরা আল্লাহর দুশ্মন, আমি নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ওই জন্য মারতে চাই। এদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। এবার আসওয়াত রাখাল বিশ্ব নবীকে রাখ দেয়া কয়, নবী গো, ও মদিনার বাদশা, আমি যদি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হই তাহলে আল্লাহ আমারে কি দেবে? আল্লাহ আমারে কি দেবে? কত সরল মানুষ, এমন সরল সোজা মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো ছেড়ে বলেন আছে না নাই? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে সেই একত্ববাদের দাওয়াতটা যদি আমি গ্রহণ করি, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এটা যদি আমি মেনে নেই, আপনি তার নবী, এটা যদি আমি মেনে নেই, তাহলে আল্লাহ আমারে কি দিবে? নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দামি মানুষ বানিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর আমি নবী, এইটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে কান খুলে শুনে নাও, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। এবার ওই কালো রাখাল নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার শরীরের ভিতর থেকে রাখালের দুর্গন্ধ বাহির হইতেছে, ঘামের দুর্গন্ধ বাহির হইতেছে, এই দুর্গন্ধটাও কি দূর হবে? আল্লাহু আকবার কয় না রে? নবীজি ডাক দেয়া কয়, এইটা তো তোমার শরীরের দুর্গন্ধ, তোমার শরীরের দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরের যে রূহটা আছে, আত্মাটা আছে, ভিতরের ঈমানটাকে এত মজবুত করে দিবেন, তোমার শরীরের ভিতর থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। এবার আসওয়াত রাখাল নবীজিকে ডাক দেয়া কয়, ও নবীজি, এই যে আপনার পাশে কতগুলো মানুষ আপনার কাছে বসে থাকে, আমিও কি আপনার পাশে বসে থাকতে পারবো? নবীজি ডাক দেয়া কয়, এরে আসওয়াত রাখাল শোনো, তুমি যদি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আমি নবী মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা যদি তুমি মানতে পারো, অন্যান্য নবীরা যেমন তুমি আসওয়াত রাখালও আমার কাছে তেমন হয়ে যাইবা। অন্যান্য সাহাবীকে যেমন বুকের সাথে আমি নেই, আমি নবী তুমি আসওয়াত রাখালকেও আমার বুকের সাথে আমি নিতে পারি। আসওয়াত রাখাল নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি মেহেরবানি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসওয়াত রাখাল বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, কিন্তু এই যে আমি ছাগল নিয়ে আসছিলাম, ওই ছাগলগুলোর কি হবে? মালিকের থেকে নিয়ে আসছি, কি হবে? নবীজি ডাক দিয়া কয়, একটা ঢিল তুমি ওই ছাগলের দিকে ফিকে দাও, ঢিল ছুড়ে দাও, ওই ছাগলগুলো আপনি তার মালিকের কাছে চলে যাবে। এটাও নবীজির মুআজিজা।
যখন ওই আসওয়াদ রাখাল কালো সাহাবী যখন একটা ঢিল দিয়ে ওই বকরির পালের দিকে ছুঁড়ে মেরেছে, ওই বকরির পাল অটোমেটিক তার মালিকের কাছে চলে গেছে। আহা, এবার আসওয়াদ রাখাল বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, কালেমা পড়ে তো মুসলমান হইলাম, এখন আমার কাজ কি, এখন আমি কি করব? নবীজি ডাক দিয়া কয়, এমন সময় মুসলমান হইছো নামাজের সময় না, এমন সময় মুসলমান হইছো রোজারও সময় না, এমন সময় মুসলমান হইছো তোমার উপরে যাকাত ফরজ হয় নাই, যাকাতও তুমি দিতে পারবা না, কিন্তু একটা ফরজ ইবাদত চলতেছে। এই খাইবারের যুদ্ধের ভিতরে ইহুদিদের সাথে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধের ভিতরে যদি তুমি শরীক হও তাহলে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, আর তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তোমার জন্য ওপেন করিয়ে দেবে। এবার ওই আসওয়াদ রাখাল নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তরবারি দিয়ে দেন। আল্লাহু আকবার কোন, দেখেন কেমন ইমানি পাওয়ার। ডাক দিয়ে কয়, আমাকে তরবারি দিয়ে দেন, আমি এখনই খাইবারের যুদ্ধের ভিতরে শরীক হইতে চাই। আল্লাহু আকবার। খাইবারের ময়দানে চলে গেছে কালো সাহাবী আসওয়াদ রাখাল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আসওয়াদ রাখাল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এ মুসলমান, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবীরা খেয়াল করে দেখতেছেন মুসলমানের পোশাক পরিধান করে একটা লোক, কালো সাহাবী, কালো একজন লোকের দেহ ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। সাহাবীরা দৌড়াইয়া নবীজির কাছে চলে গেছে। সাহাবীরা নবীজিকে ডাক দিয়া কয়, দয়ার নবী গো, আমাদের কাফেলার ভিতরে একজনের লাশ পাওয়া গেছে, কিন্তু লোকটারে আমরা চিনি না, খুবই কালো। নবীজি দৌড়াইয়া সেখানে চলে গেছে। নবীজি চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীর দল শোনো, তোমরা একে চিনবে কেমনে? এই তো কিছুক্ষণ পূর্বে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বড় সরল সোজা একজন মানুষ, আমি তাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছি, এর নাম হচ্ছে আসওয়াদ রাখাল, আসওয়াদ রায়। এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। নবীজি আসমানের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দেয়, আবার ওই সাহাবীর দিকে তাকাইয়া চোখ দিয়া পানি বাহির করে। সাহাবীরা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, আপনি আসমানের দিকে তাকাইয়া হাসেন, আবার এই কালো সাহাবীর দিকে তাকাইয়া আপনি কাঁদেন, ঘটনা কি? নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, আসমানের দিকে তাকাইয়া হাসি এই জন্যই হাসি, এই যে আসওয়াদ রাখাল কালো মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু আমি নবীকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জান্নাতের আশায়, কোনো ইবাদত নাই। এই যুদ্ধের ময়দানে শুধু দিনের জন্য শহীদ হয়ে গেল। আমি নবী খেয়াল করে দেখতেছি আসমানের ফেরেশতারা তাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে গেছে। মুসলমান ভাই, এমন নবীর আশিক হবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যদি নবীর আশিক হইতে পারি, রাসূলের মুহাব্বত যদি ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে কান খুলে শুনে নেন, আমি আশিক রাসূল হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে হাসরের ময়দানে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আপনাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। রহমতের নবী, কিসের নবী? সবার জন্য রহমত, কারো জন্য নবীজি বদদোয়া করে নাই। ওই জন্যই তো আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সেই জন্য আজকের এই মাহফিলের ভিতরে থেকে নিয়ত করেন আর নবীজিকে কখনো কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে দামি কোন নবী ছিল? আরো জোরে বলেন, ছিল? নাই।
আসবেও না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাসরের ময়দানে আপনার নবী ছাড়া, আমার নবী ছাড়া জান্নাতের দরজার সামনে দাঁড়ানোর সাহস কেউ পাবে না। এমন নবীর উম্মত হয়েছি। সম্মানিত হাজিরিন, সেই নবীজিকে মুহাব্বত করার, সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে ডাক দেয়া কই, ভাতিজা বুড়া হয়ে মৃত্যুবরণ করছিলাম নাকি? কয় না, চ্যাংড়া হয়ে মরছিলাম। কই তাহলে দাড়ি চুল কেন পেকে গেল? এবার শাম ডাক দেয়া কয়, নবী ঈসা, পাকার একটা কারণ আছে, শোনার দরকার আছে না নাই? এ মুসলমান, এই যে মাহফিল, এত সুন্দর আয়োজন, আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন। এই যে আসওয়াব কালেকশনের উদ্যোগে মাহফিল, এ মুসলমান, আমি ওকে বলেছি, আমার ছোট ভাই ইমরানকে বলেছি, এই মাহফিল প্রত্যেক বছর হবে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেক বছর হবে। তবে এই দিগলকান্দি যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে। কথা বলেন ঠিক কিনা? নাকি এই বছরই হবে আর হবে না? হ্যাঁ, প্রত্যেক বছর হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। প্রত্যেক বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর এই ইমরানের আসওয়াব কালেকশনের জন্য আপনারা দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ভাই, অল্প সময় 2-1 মিনিট একটু কষ্ট দিব। এই যে এত সুন্দর আয়োজন করেছে, কষ্ট হয়েছে না হয় নাই? আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে ডাক দিয়ে বলতেছে, শাম, তোমার চুল আর দাড়ি কেন পেকে গেল? কারণটা কি? শাম ডাক দিয়ে কয়, মৃত্যুবরণ করেছি, আমার চুল দাড়ি কাঁচা ছিল। এই কবরের ভিতরে আপনি ডাক দেওয়ার আগ পর্যন্ত আমার চুল দাড়ি কাঁচাই ছিল। ওগো নবী ঈসা, কিন্তু আপনি ডাক দেওয়ার সাথে সাথে ভয়ে আমার চুল দাড়ি পেকে গেছে। কয় ভয়ে কেন পেকে গেল? শাম ডাক দেয়া বলতেছে, নবী ঈসা, আমি শুনেছি, আমি পড়েছি, আমি জানি যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত সংগঠিত হবে। আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি মনে করেছি ইসরাফিল মনে হয় সিংহায় ফুৎকার দিছে, আমার মনে হয় ওঠার সময় হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী ঈসা, আমি হাসরের ময়দানে দাঁড়াবো, এই ভয় আমার ভিতরে ঢুকে গেছে, সেই টেনশনে আমার চুল দাড়ি পেকে গেছে। লিল্লাহি তাকবীর। যখন লোকেরা শুনছে যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম, তখন এলাকার লোকেরা কয়, নবী ঈসা, আমরা তোমার কাছে তো কালেমা পড়বো, কালেমা পড়ে মুসলমান হয়েই গেলাম, কিন্তু আমরা শামের মুখ থেকে একটু ওই নৌকার ঘটনা শুনতে চাই। আল্লাহু আকবার পায় না? কিসের ঘটনা? ওই যে প্লাবন হয়েছিল, বিশাল নৌকা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে ডাক দেয়া কয়, কি শুনতে চাও? লোকেরা ডাক দেয়া বলতেছে, শোনো, আমরা শুনতে চাই ওই নৌকার দৈর্ঘ্য আর প্রস্থ কেমন ছিল? তখন শাম ডাক দিয়া কয়, 1200 হাত। কয় হাত? লম্বা ছিল কয় হাত? 1200 হাত। আর এরকম প্রস্থ ওসার ছিল 600 হাত। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নিচতলায় পশু পাখি, মাঝখানায় মানুষ, আর উপর তলায় 3 তলা বিশিষ্ট ছিল। কয় তলা? 3 তলা বিশিষ্ট ছিল। নিচতলায় পশু পাখি মানে প্রাণীরা ছিল, প্রাণী, আর 2 তলায় ছিল মানুষেরা, আর তৃতীয় তলায় ছিল যত পশু পাখি আছে, সমস্ত পশু পাখি। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, সমস্ত ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মুআজিজা ছিল, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আর আপনার এগুলো তো স্বাভাবিক মুআজিজা, আর আপনার নবীর মুআজিজা, আমার নবীর মুআজিজা ছিল অস্বাভাবিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নবীজির
আদর্শবান হওয়ার তৌফিক আল্লাহ দান করিয়ে দেন। জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। এখন দোয়া হবে। অনেকের মা নাই। আচ্ছা, সৈমুদ্দিন হাজী সাহেব, উনি গত বছর মাহফিল স্টেজের ভিতরেই ছিলেন, উনি মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরটাকে জান্নাতের সুউচ্চ মাকাম বানায় দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীর কবরে আযাব যেন মাফ করিয়ে দেন। জোরে বলেন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে দিগুলকান্দি এলাকার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, আমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? যুবকেরা মনে মনে কয়,
বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা 2-3 বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ এখনকার সমাজের যুবকেরা হুন্ডা জোরে চালায় নাকি আস্তে চালায়? মনে হয় বিমান। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাইতেও ভয় লাগে, কারণ আমাদের সমাজের তার সেরা যুবকেরা এরা রাস্তার এক পাশ দিয়ে হুন্ডা নিয়ে যায় না, একবার ডানে যায় আবার বামে যায়, আবার ডানে যায় আবার বামে যায়, বাউলি মারে, এমন ভাব নেয় মাঝে মাঝে এরা ব্রিজ কেউ সাইড দেয়। যুবকেরা কথা কয় না রে? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টানই ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে যুবকেরা আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি আশিকে রাসূল হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো মুরতাদ কথা বলার সাহস পাবে না। যুবকেরা হাত তুলে বলো ঠিক কিনা? যুবকদের সেই পাওয়ার আছে না নাই? 24 সালে কিন্তু যুবকেরা পাওয়ার দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজান দিলে আমাদের সমাজের ভিতরে খেয়াল করলে দেখা যায়, আজান দিলে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কথা কয় না? এ মুসলমান, আজান দিলে যেমন কুকুর দৌড়াদৌড়ি করে ঘেউ ঘেউ শুরু করে দেয়, আমাদের সমাজের যুবকেরা ওই যে 2024 সালে 5ই আগস্টের দিন এমনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তারা দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে জালেম সরকার, খুনি সরকার কুকুরের মতো পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আরো জোরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। আর জোরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবাই এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে। আর জোরে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আয় যুবকের আওয়াজ করে বলো ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে
সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকলগামী ছড়িয়ে আছে দূর আরবে। আর জোরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতর থেকে যারা আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দিতে চায়, এদেরকেও কুকুরের মতো পালিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, পাওয়ার তো আছে, ঠিক আছে, কিন্তু দেখেন কতগুলো মানুষ বসে আছেন। আমি তো বলি, আমাদের সমাজের যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। কথা হয় না? এই দিগলকান্দির যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে এলাকার ভিতরে একজনও বেনামাজি থাকবে। এই দিগলকান্দি গ্রামের যুবকেরা যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চলে যায়, বাবা চিন্তা করবে, হাই রে হাই, আমি কেমন বাবা হইলাম, আমার সন্তান মসজিদের ভিতরে চলে যায় আর আমি ঘরের ভিতরে ঘুমায় থাকি। এমনটা হতে পারে না। দেখবেন বাবা লজ্জিত হয়ে হলেও এক সময় মসজিদের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, রাসূলের সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো। আরে তোমার আমার কপাল বড় ভালো, তোমার নবী আমার নবী তোমার জন্য আমার জন্য বদদোয়া করে নাই। নবীজি যদি আল্লাহর কাছে বদদোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা আমি নবীজির সুন্নতের পাবন্দী হবে না, আমি নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়, তাহলে কান খুলে শুনে নেন, আমাদের সমাজের ভিতরে বিনা সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, নবীজি বদদোয়া করে নাই, কারণ আপনার নবী আমার নবী রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী আমার নবী রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য আমার জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য, হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে দামি কোন নবী আছে? আরো জোরে বলেন। এ মুসলমান,
আপনি যদি চেহারার দিকে খেয়াল করেন যে নবীর চাইতে সুন্দর চেহারা আর কারো আছে নাকি? না না, আপনার নবীর চাইতে, আমার নবীর চাইতে সুন্দর চেহারা আর কারো না। কারণ আপনি আমি জানি ইউসুফ আলাইহিস সালামের চেহারা বড় সুন্দর। সুন্দর না অসুন্দর? খুবই সুন্দর। এই যে দেখেন, রজব মাস চলে গেল, নবীজি মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে, বলেন সুবহানাল্লাহ। এই যে রজব মাস চলে গেল, নবীজি প্রথম আসমানে গেছেন, দ্বিতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমানে এ মুসলমান হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এ মুসলমান, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া নবীজি ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, আমার ভাই ইউসুফ, আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইছি, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তোমাকে দিয়েছে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে দাসীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে, টের পায় নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, জুলাইখা এলাকার সমস্ত দাসীদেরকে খবর দিছে, লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াইছে সমস্ত দাসীরা, আর মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে আসতেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে সমস্ত দাসীরা তাকায় আছে। ইউসুফ তাকায়, আর জোরে কোন, নবীদের কোনো গুনাহ নাই। এ মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে মাথা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, আর দাসীদের হাতের ভিতরে ফল দিয়েছে আর ছুরি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া দাসীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলায়, টপ টপ করে রক্ত জমিনের ভিতরে পড়ে, তারপরেও তারা বুঝতে পারে না। এইটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেন, পবিত্র কোরআনে কারীম খুলে দেখবেন, আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলেন, ইউসুফকে দেখার পরে দাসীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে। চেহারার দিকে তাকায়, আর দাসীরা মনে মনে কয়, এত সুন্দর কোনদিন মানুষ হয় নাকি? আল্লাহু আকবার কয় না রে ভাই, এত সুন্দর মানুষ হয় নাকি? তাহলে কি কয়, এরা ইউসুফ জীবনেও কোনদিন মানুষ হতে পারে না। তাহলে কি? ডাক দেয়া কয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা আল্লাহ নিঃসন্দেহে ফেরেশতা, মানুষ এত সুন্দর হয় নাকি? এইটা শোনার পরে এই বর্ণনাটা, এই তাফসীর যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও। এইটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো যারা বলেন ইনশাআল্লাহ। যে হাত তুলবে না, ঘুঁটা মেরে হাত তোলাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই নবীজির আশিক, নবীজির পাগল, কথা বলেন ঠিক কিনা? নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে, আশিকি রাসূলদের হাত তুলতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার দাসীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে, রক্ত জমিনের ভিতরে টপ টপ করে পড়ছে, তারা টের পায় নাই। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওই দাসীরা যদি আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতো, তাহলে হাত কেন কলিজা কেটে ফেলাইতো, তারপরেও তারা টের পাইতো না। এ মুসলমান, আপনার নবীর চাইতে, আমার নবীর চাইতে কেউ বেশি সুন্দর ছিল না। কথাগণ ঠিক কিনা? এখন যদি আপনি বলেন নবীজির চরিত্র কেমন, পবিত্র কোরআনে কারিমের সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
দুনিয়াতে পাঠায় দিয়েছেন। এ মুসলমান, আপনার নবী আমার নবী সেরা নবী। কথাগণ ঠিক কিনা? এই যে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা নবীজি মেরাজে গেছে। কথা কয় না? ওখানে গিয়েছেন, অসংখ্য নবী রাসূলের সাথে সাক্ষাৎ, অসংখ্য ফেরেশতারা, নামাজের সময় হয়ে গেছে। এ মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয় আমাকে মনে হয় ইমামতির দায়িত্ব দিবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয় ইমামতির দায়িত্ব মনে হয় আমাকে দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয় ইমামতির দায়িত্ব মনে হয় আমাকেই দেওয়া হবে। ফেরেশতা ডাক দিয়া কয় না না, এই জায়গায় 2 রাকাত নামাজ হবে, কিন্তু এই 2 রাকাত নামাজের ইমাম আর কেউ হবে না। আল্লাহর হুকুমে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমাম হবে। লিল্লাহি তাকবীর। আরে ইমামুল আম্বিয়া, আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে বড় কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনের ভিতরে সেই নবীকে নিয়ে কুটুক্তি করা হয়, দিদারসে ঘুরে বেড়ায়, তাদেরকে শাস্তি দেওয়া হয় না। অথচ আমাদের দেশের কোনো প্রশাসনের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমাদের দেশের কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়। এ মুসলমান, গত 16 বছর আমরা দেখেছি একজন মহিলা ক্ষমতায় আসার সাথে সাথে বাপের হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করছে। নিরপরাধ ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মুসলমান, ওলামায়ে কেরাম জাতির দুশমন নয়, জাতির বন্ধু। আমাদের দেশের অসংখ্য ওলামায়ে কেরামকে নিরপরাধে জালেম সরকার ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে দল মত নির্বিশেষে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আরে ভালো মানুষ জেলখানার ভিতরে নিয়ে গেল, কয়েক মাস পরের থেকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুইল চেয়ারে চলাফেরা করে। আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে বন্দী করা হইল, অল্প কিছুদিন পরে আর হাঁটতে পারে না, লাঠিতে ভর দিয়ে হাঁটে। এ মুসলমান, কি পয়জন তাদের শরীরের ভিতরে ঢুকে দেওয়া হয়েছিল। এই জালেম সরকার 3 বারের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও পয়জন দিয়ে হত্যা করেছে। আয়োজন আবাস করে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যারা উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে, এদের সাথে যারা বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, যারা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে, এর সাথে যারা জড়িত ছিল, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা কয় না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে পেছে তোমায় দেখে থরথর। যারা আলেমদের পক্ষে আছেন দুহাত তুলে বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, নবীজির আদর্শে আদর্শবান হন। আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে সুন্দর কেউ ছিল? আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন শুধু বলেছেন ভালো, এদের কোনো গুনাহ নাই, কিন্তু আপনার নবীর চরিত্র সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, পুত পবিত্র বানাইয়া আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি ছেড়া, নবীজির চাইতে, আপনার নবীর চাইতে, আমার নবীর চাইতে পাওয়ারফুল নেতা আর নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, অন্যান্য নবীদের তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিল। দেখেন মুজিজার দিক দিয়েও আপনার নবী আমার নবী সেরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে বাড়ি দিলে, লাঠি দিয়া ওই পাথরে আঘাত করলে পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হইত। সুবহানাল্লাহ জোরে কোন? পাথর ফেটে ঝর্ণা বাহির হবে, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক, স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ এই যে পাহাড়ে আপনারা বেড়াতে যান, পাহাড় কিন্তু পাথরে, কথা বলেন ঠিক কিনা? পাথর ফেটে তারপরে ঝর্ণা প্রবাহিত হয়। কাজী লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর ফেটে ঝর্ণা বাহির হবে, পানি বাহির হবে, এটা স্বাভাবিক। আর অস্বাভাবিক মুজিজা আপনার নবী আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এটা স্বাভাবিক। আর অস্বাভাবিক মুজিজা কেমন এটা শোনেন। হুদাইবিয়ার ময়দানে পানি নাই, সাহাবীরা বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, দয়ার নবী গো, এই হুদাইবিয়ার ময়দানে পানি নাই, পানি পান করার পানি নাই, ওযু করব পানি নাই, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন গো নবী। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিবে, টেনশন করো না। সাহাবীরা কয়, নবীজি যেহেতু বলেছে পানির টেনশন নাই, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। কিছুক্ষণ পর বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, একত্রিত হও। সাহাবীরা একত্রিত হয়েছে। আপনার নবী আমার নবীর কাছে একটা পিয়ালা ছিল, একটা পাত্র ছিল। আপনার নবী আমার নবী বিশ্ব নবী ওই পাত্রের উপরে শাহাদত আঙ্গুলিটা এইভাবে ধরছে, দেখেন এইভাবে ধরছে, এইভাবে ধরে বিসমিল্লাহ বলে ফু দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিব, আমার দোস্ত, আপনি বিসমিল্লাহ বলে শাহাদত আঙ্গুলিতে ফু দিবেন, আর আমি আল্লাহ আপনার হাত দিয়া পানির ফোয়ারা বাহির করে দেব। সাহাবীরা খেয়াল করে দেখতেছেন, হাই রে হাই, নবীজি যখন তার শাহাদত আঙ্গুলিটা ওই পাত্রের উপরে ধরেছে, নবীজির আঙ্গুল ফেটে পানির ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে গেছে। এ ভাই, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আরো জোরে কন, এইটা অস্বাভাবিক। আমি হাত কাটলে কি বাহির হয়, আর নবীজির আঙ্গুল ফেটে পানির ফোয়ারা বাহির হইতেছে, অস্বাভাবিক মুজিজা, যেটা আপনার আমার কল্পনার বাহিরে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, কতগুলো পানি বাহির হয়েছে এটা শোনার দরকার আছে না নাই? কতগুলো পানি বাহির হয়েছে এই শাহাদত আঙ্গুলি দিয়া? কিছু লোক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, জাবের, ওই হুদাইবিয়ার ময়দানে তোমরা কতগুলো সাহাবী ছিলে? এ মুসলমান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, 1500 জন সাহাবী ছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে 1500 জন সাহাবী ছিল, এবার ওই লোকগুলো ডাক দিয়ে কয়, এতগুলো মানুষের পানি হইল? 1500 জন, আজকের কথা নাকি? ওই লোকগুলা ডাক দিয়ে কয়, 1500 জন সাহাবী ছিলা, এতগুলা লোকের পানি হইল, ওই শাহাদত আঙ্গুলি দিয়ে পানি বাইর হইল? তাই হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে কয়, ভাইরা শোনো, আরে আমরা তো 1500 জন সাহাবী ছিলাম, নবীজির শাহাদত আঙ্গুলি দিয়া এত পানি বাহির হইতেছিল, এত পানি বাহির হইতেছিল, আমরা যদি 1 লক্ষের অধিক সাহাবী হইতাম, আমরা পান করে শেষ করতে পারতাম না। লিল্লাহি তাকবীর। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ওইটা স্বাভাবিক, আর আপনার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা, এটা অস্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এখন আসেন,
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মৃত কোনো পশু পাখি হোক, কোনো মানুষ হোক, কাছে গিয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যায়। এটা কি চারটাখানি কথা? এটা আহা, কিতাবের ভিতরে লিখেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে ঘুরতে গেছে। জঙ্গলের ভিতরে ঘুরতে গিয়ে ক্ষুধার্ত হয়ে গেছে। খেয়াল করে দেখতেছে কিছু হরিণ দৌড়াদৌড়ি করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণগুলোকে কাছে ডাকছে, হে হরিণের দল, আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে হরিণগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লাইনে দাঁড়ায় গেছে। লাইনে দাঁড়ায় গেছে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে কোন হরিণটা খাওয়া যায়। একটা একটা করে দেখতে দেখতে একটা হরিণ খুবই পছন্দ হয়েছে, গায়ে গতরে গোশত ভালো আছে, তো পছন্দ হয়েছে। ওই হরিণটাকে সুন্দর করে জবাই করে ফ্রাই করে খাইছে। ওই যে হাড্ডিগুলো যে ছিল, ওই হাড্ডিগুলো আবার একত্রিত করে কুম বিইজনিল্লাহ, এই কুম বিইজনিল্লাহ বলতে দেরি হয়েছে। ওই হরিণটা আগের রূপ ধারণ করে দৌড় মারতে দেরি হয় না। লিল্লাহে তাকবীর। আরেকটা চমৎকার কথা বলি, এ মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মাঝে মাঝে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছে, নবী ঈসা শোনো, আমরা তো জানি আপনি নবী, নিজেকে নবী দাবি করেন। আজকে একটা কবরের পাশে দাঁড়াইয়া একটা মানুষকে জীবিত করা লাগবে। এই জীবিত যদি আপনি করতে পারেন, তাহলে আমরা কথা দিলাম আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছে, কারণ জীবিত করার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? ক্ষমতার মালিক কে? কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক তুমি আল্লাহ, জীবিত করার মালিক তুমি আল্লাহ। জিবরাইল এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, ওগো নবী ঈসা, আপনি পেরেশান হবেন না, পেরেশান হবেন না। এই কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলবেন আপনি, আর এই কবরের ভিতর থেকে মানুষ জিন্দা করার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। তো কবরের পাশে দাঁড়াইয়া কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখতেছেন একটা মানুষ উঠে দাঁড়াইছে, বিশাল লম্বা, শরীরের ভিতরে ময়লা পড়ে আছে, ধুলিকণা মাটি ভরে আছে। ওই মাটিগুলো এরকম ভাবে ঝাড়তেছে এরকম ভাবে। তো মাটিগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। মাটিগুলো ঝাড়া যখন কমপ্লিট হয়ে গেছে, ওই বিশাল আকৃতির লোকটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। ডাক দেয়া কয়, চাচা যান, আসসালামু আলাইকুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ওই লোকটার ডাক দেয়া বলতেছে, শোনো, তুমি আমারে চাচা ডাকো কেন, ঘটনা কি? তখন ওই লোকটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, আমার বাবা ছিলেন একজন নবী। কয় নাম কি? কয় নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় নবী ভাই, আর আপনি যদি আমার ভাই, আমার বাবার ভাই হন, তাহলে তো আপনি আমার চাচাই লাগেন। আপনি আমার বাবার ভাই, মানে আপনি আমার চাচা, ওই জন্য আপনাকে চাচা বলেছি। ডাক দেয়া কয়, তোমার নাম কি? কয় আমার নাম হচ্ছে শাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমার নাম শাম। কি নাম? চেহারার দিকে তাকাইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে।
চেহারার দিকে তাকানোর পরে খেয়াল করে দেখতেছি মাথার চুলগুলো একদম সাদা হয়ে গেছে, পেকে গেছে। চুলের কালার কয়টা? কয়টা? দুইটা। চ্যাংরা কালে কালো, আর বুড়া হইলে আরো জোরে কন, বুড়া হইলে সাদা। এই যারা বুড়া মানুষগুলো আছেন, যাদের দাড়ি চুল পাকে গেছে, আয়নার সামনে দাঁড়াইয়া কত আফসোস লাগে, হাই রে হাই, বুড়া হয়ে গেলাম। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমার দাড়িগুলো কাঁচা ছিল। এই যে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, বয়স তো বেশি হয় নাই, আয়নার সামনে যখন দাঁড়াই, চেহারার চতুর্পাশে তাকে দেখে পাশে দাড়ি পেকে গেছে, এই পাশে দাড়ি পেকে গেছে। মনে হয় 10 বছর আগে, 5 বছর আগে আমার চুল পাকা ছিল না। আফসোস লাগে, মনে হয় কবর মনে হয় কাছে চলে আসতেছে। কথা কন ঠিক কিনা? আরে দাড়ি চুল পেকে গেলে আফসোস লাগে। দুঃখের বিষয়, আমাদের সমাজের তার সেরা যুবকেরা এই কালো চুলটাকে সেলুনে গিয়ে কালার করে সাদা বানায় নিয়ে আসে। হ্যাঁ যুবকেরা, কথা কন ঠিক কিনা? কালো চুল সাদা বানায়, আছে না নাই? কালো চুল হলুদ বানায়, আছে না নাই? কালো চুল সোনালী কালার বানায়, আছে না নাই? কালো চুল সবুজ বানায়, আছে না নাই? অনেক রকমের কালার। ওরে, ওর ভাবই আলাদা। যার চুলের কালার যত এলাকার ভিতরে, সেই নাকি তত স্মার্ট। কথা কয় না? আপনারা বলেন তো, এখনকার সমাজের যুবকেরা যে স্টাইলে চুল কাটে, আজ থেকে 20-25 বছর আগে এরকম চুলের কাটিং ছিল? আরো সরে কম। আর কি ভাব যদি বলা হয়, রে যুবক, মাথার ভিতরে কেন টুপি নাই? কই হুজুর, মাথার ভিতরে টুপি তো দেব, কিন্তু টুপি মাথা দিলে মাথা গরম হয়ে যায়। এইটা মিথ্যা কথা। আসল কথা হচ্ছে, আর মাথার ভিতরে টুপি থাকে না। কথা ঠিক না? বিশ্বাস যদি না হয়, আপনি শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ার জন্য যাবেন। এই মুসলমান, জুম্মার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? ফজরের চাইতে খালি বেশি না, কয়েকশো গুণ বেশি। কথা কন ঠিক কিনা? কারণ এই যে আমাদের দেশের মসজিদগুলো 3 তলা 4 তলা হয়, দরকার নাই। দরকার আছে? দরকার নাই। কেন করা হয়? শুক্রবারের দিন মুসল্লি, সাপ্তাহিক মুসল্লিদের জায়গা দেওয়া যায় না। সাপ্তাহিক নামাজি আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আপনি শুক্রবার করে মসজিদের ভিতরে যাবেন, দেখবেন এমন কিছু যুবক আছে, এরা সেজদাতে গেলেও টুপি পরে যায়, রুকুতে গেলেও টুপি পরে যায়। এদিক আছে না? কালকে শুক্রবার, বিশ্বাস না হয় কালকে আপনি খেয়াল করে দেখেন, রুকুতে গেলেও সেজদা টুপি পরে যায়, সেজদাতে গেলেও টুপি পরে যায়। টুপি কেন পরবে না? এমন বেসাইজের চুল কাটছে, আর মাথার ভিতরে টুপি থাকতে চায় না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এক পাশে নেড়া মাথা, আর এক পাশে বড় বড়। আপনারা বলেন, এই মাথার ভিতরে টুপি থাকবে? দুঃখের বিষয়, এইভাবে যারা চুল কাটে, চুলের বিভিন্ন রকম কালার যারা করে, এলাকার সুন্দরী মেয়েরা আবার ওই যুবকদের জন্য পাগল। এই দিগলকান্দির যুবকেরা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আরে দিগলকান্দির জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে, যাদের বাবা মা ভদ্র, চতুর্দিক দিয়ে সমান করে চুল কাটে, চুলের কোনো সাইজ নাই, মাস্তানি নাই, কালার নাই। এই সমস্ত যুবকদের এলাকার কোনো মেয়েরা পছন্দ করে না। কই রাকিব, ও তো আনসোশাল। আনসোশাল হওয়া ভালো, কিন্তু পাগলা হওয়া ভালো না। এই যুবকের আওয়াজ করে বলো ঠিক কিনা? আরে আশেকের রাসূল হও। এই দুনিয়ার পাও ফাটা মেয়েরা তোমাকে পছন্দ করেনি, তাতে কি হয়েছে? জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? হুরের দরকার আছে না নাই? জান্নাতের হুরের দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আমরা হুর চাই। কথা না? কথা ঠিক না? কথা ঠিক না? আমরা জান্নাতের ভিতরে হুর চাই। বলেন ইনশাআল্লাহ। বাড়িতে গেলে আবার গাল পারবে নাকি? যে হুজুরের সাথে তো খুবই জান্নাতের হুরের জন্য হাত তুলছিলেন। হয়তো এমন অনেক স্ত্রী আছে, দেখবেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ভাত পর্যন্ত দিবে না। কথা ঠিক না? ঠিক।
তাকেই দেবে না যে স্ত্রীকে বিবাহ করার সময় যে স্বামী 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন আমাদের সমাজের ভিতরে কিছু নিরীহ স্বামী আছে। কি স্বামী? নিরীহ স্বামী আছে। এরা মাঝে মাঝে স্ত্রী কয়, বিবি সেই যে বিয়ার সময় তোমার শাড়ি পরে দেখছি, এতদিন হয়ে গেল তুমি শাড়ি পরো নাই, আমি একটু শাড়ি পরে তোমাকে দেখতে চাই, একটু সাজুগুজু কইরো তো একটু দেখবো। দেখবেন অনেক স্ত্রী আছে মাথা ঝাঁকি মেরে কয় বুড়া বয়সে ভীমরতি ধরছে। কথা ঠিক না বেঠে? ভাই অত তেরা বয়ান আমি করতে পারি না। সমাজের বাস্তব সমস্যাগুলো তুলে ধরতে হবে, সমাজটাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুড়া বয়সে ভীমরতি ধরছে মানে ও সাজবে না, ও সাজবে না। কিন্তু আপনি খালি বলবেন আগামীকাল সকালবেলা তোমাকে রাজশাহী নিউ মার্কেটে নিয়ে যাব, একটু রেডি হয়ে থাইকো। ও কোন কাপড় পরে যাবে রাত্রে ওই টেনশনে আর ঘুমই ধরবে না। আর কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, সাজুগুজু করতে হলে স্বামীর জন্য সাজা লাগবে। স্বামী যদি তোমাকে সাজতে বলে, তুমি যদি না সাজো তুমি গুনাহগার হবে। এ মুসলমান, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, কান খুলে শুনে নাও নবীজির হাদিস। নবীজি বলেছেন, যদি কোন স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করে, স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় থাকে, স্ত্রীও স্বামীর চেহারার দিকে তাকায় থাকে, নবীজি বলেন দুইজনের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবে, আমার আল্লাহ তাদের দুইজনের গুনাহ, সগীরা গুনাহগুলো ততক্ষণ মাফ করিয়ে দেবে। আর যদি দোকানদারের জন্য সাজে, আর বিপদ কমবে না বাড়বে। হে মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আশিকে রাসূল হও, নবীজির সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো। এই পাও ফাটা যুবকদের জন্য, পাও ফাটা মেয়েরা পাগল, এই যে হরেক রকমের কালার করে রাস্তার পাশে দাঁড়িয়ে চুলের ঝাঁকি মারে। আমাদের সমাজের ভিতরে কিছু বেহায়া মেয়ে আছে, এদের জন্য পাগল কয়, ও মা রাকিবের জবাব তোরা মরে দেখ, আযাবের ফেরেশতারা কবরের ভিতরে তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, চুলের কালার কয়টা? আরো জোরে। চ্যাংড়া থাকতে আর বুড়া হইলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। ওই লোকটারে ডাক দেয়া বলতেছে, শোনো শাম, শোনো, তোমার চুল পেকে গেছে, তোমার দাড়ি পেকে গেছে, শরীরের লোমগুলো পর্যন্ত পেকে গেছে। কারণটা কি? কারণ শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যতগুলো নবী ছিল, কারোর চুল দাড়ি পাকে নাই। আল্লাহু আকবার বলেন। বয়স যতই হোক না কেন, তাদের চুল দাড়ি কখনো পাকে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, শাম শোনো, আগের যুগের নবীদের এবং নবীদের উম্মতদের তো চুল দাড়ি পাকে নাই, তোমার চুলটা কেন পাকলো? তখন শাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, শোনেন, আমার দাড়িটা, আমার চুলটা কেন পাকছে জানেন নাকি? এমনিতেই পাকে নাই, এই পাকারও একটা কারণ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, তুমি কি বয়স হলে বুড়া হলে কি মরে গেছিলা নাকি? কয় না, আমি চ্যাংড়া কালেই মরে গেছিলাম, এই মুহূর্তে আমার চুল দাড়ি পেকে গেছে। ডাক দেয়া কয়, কেন পেকে গেছে? শাম ডাক দেয়া কয়, ঈসা, একটা কারণে পেকে গেছে। কি কারণে স্বামীর চুল পেকে গেল শোনার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আর আগের যুগের মানুষের চুল দাড়ি পাকে নাই, কিন্তু এই যে ডাক দিল আর চুল দাড়ি পেকে গেল, কেন পেকে গেল শোনার দরকার আছে না নাই? এইটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন, ঘুম ধরবে। কেন চুল পাকলো শোনার দরকার আছে না নাই? না শুনে কে যাবেন? হাত তোলেন। কারা কারা শুনবেন? হাত তোলেন। কারা কারা শুনবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, চলে বলেন আমিন। মনে বড়
আশা ছিল যাব মদিনায়। স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার স্বপ্ন আছে তারা আমার সাথে সাথে গাইবেন। যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব, আর একটু দিল দিয়ে বলেন, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, বলতেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এইটা ছিল তার মুজিজা। আর আপনার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা কেমন? আপনার নবী আমার নবীর মুজিজা ছিল আপনার নবীর জন্য আমার নবীর জন্য শুকনো কাঠ পর্যন্ত কান্নাকাটি করত, কথা বলতো। ওই যে মসজিদে নববীর ভিতরে নবীজি একটা খেজুর গাছের ডালের সাথে একটা কাণ্ডর সাথে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে রাখদা বলতেছেন, নবী গো, আপনার জন্য আমরা একটা মেম্বার তৈরি করে দিতে চাই। নবীজি ডাক দেয়া কয়, ঠিক আছে মেম্বার তৈরি করে দাও। যখন মেম্বার তৈরি করে দিয়েছেন, ওই মসজিদে নববীর ভিতরে আপনার নবী আমার নবী ওই মেম্বারের উপরে দাঁড়াইয়া বসে বসে খুতবা দেয়। হঠাৎ করে একদিন খেয়াল করে দেখতেছে একজন, মনে হয় যে উট কান্না করতেছে, ছোট্ট বাচ্চা কান্না করতেছে, এমন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সাহাবীরা বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, কান্নার আওয়াজ শোনা যায়, কই থেকে কান্নার আওয়াজ বাহির হয়? নবীজি ডাক দিয়া কয়, এইটা কোনো মানুষের কান্না না, এইটা কোনো উটের কান্না না, আমার বিরহে এই খেজুর কাণ্ড খেজুরের ডালটা আমার জন্য কান্না করতেছে। নবীজি ওই খেজুরের ডালটাকে বুকের সাথে নিয়ে ডাক দিয়া কয়, কেন কান্দিস? ওই খেজুরের ডালটা ডাক দিয়া কয়, নবী গো, এমনিতে কান্দি না, আপনার বিরহে কান্দি। নবীজি ডাক দেয়া কয়, কেন কান্দিস? আমি তো এখানেই আছি। খেজুরের ডাল বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, জবান খুলে গেছে। আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, কেন কান্দো? ওই খেজুরের ডাল নবীজিকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আমার কত ভালো লেগেছে। এখন মসজিদে নববীর ভিতরে মেম্বার তৈরি হয়ে গেছে, ওই মেম্বারের সাথে আপনি হেলান দিয়ে খুতবা দেন, আমার শরীরের সাথে আপনার শরীর লাগে না গো নবী। সেই বিরহে আপনার জন্য কান্নাকাটি করি, বিচ্ছেদের যন্ত্রণা। মুসলমান, নবীজি ডাক দিয়া কয়, সাহাবীর দল শোনো, আমি যদি এই খেজুরের ডালটাকে যদি আমার বুকের সাথে না নিতাম, তাহলে কিয়ামত পর্যন্ত এই খেজুরের ডাল কান্নাকাটি করতেই থাকত। এইটা ছিলেন নবীজির মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। আর একটা মুজিজা শোনাই। একজন মহিলা বিশ্ব নবীর সামনে চলে আসছে, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে, কথা বলতে পারে না। নবীজি ওই মহিলাকে ডাক দেয়া কয়, কেন এসেছো? ওই মহিলা ছোট্ট বাচ্চাটাকে বিশ্ব নবীর সামনে দাঁড় করাইয়া নবীজিকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো,
আমার সন্তান কথা বলতে পারে না, জন্মের পর থেকে এখন পর্যন্ত কথা বলে নাই, আপনি একটু দোয়া করে দেন আমার সন্তান যেন কথা বলতে পারে। বিশ্বনবী ওই ছোট্ট বাচ্চার মাথার ভিতরে হাত বুলাইয়া নবীজি ডাক দেয়া কয়, রে সন্তান বলো তো আমি কে? সঙ্গে সঙ্গে সন্তান বলা শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। আরে আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে পাওয়ারফুল নবী কেউ ছিল না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাই, সেই নবীর আশে খবর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। চমৎকার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে দেই। আর ওই যে স্বামীর চুল দাড়ি কেন পেকে গেল, এইটা শোনার দরকার আছে না নাই? এ মুসলমান, চমৎকার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে দেই। খয়বারের যুদ্ধের ভিতরে, খয়বারের প্রান্তর, অসংখ্য ইহুদিরা নবীজির সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই খয়বারের ইহুদিরা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, তোমার সাথে যুদ্ধ করতে চাই। ওই খয়বারের প্রান্তরে একজন রাখাল ছিল, আসওয়াদ রাখাল। আসওয়াদ মানে হচ্ছে কালো। কি সবাই বলেন কি? কালো রাখাল। এই কালো রাখালটা ছাগল চড়াচ্ছে, বরকি চড়াচ্ছে। এই আসওয়াদ রাখাল ওই খয়বারের ইহুদিদেরকে ডাক দেয়া কয়, ইহুদির দল শোনো, তোমরা এত প্রস্তুতি নিচ্ছ কেন? মনে হয় যুদ্ধ করবা? ওই ইহুদিরা কয়, হ্যাঁ আমরা মদিনার নবী, মদিনার সাহাবীদের সাথে আমরা যুদ্ধ করব। মদিনার বাদশা আসছে, ওই বাদশাকে আমরা ধ্বংস করব। মদিনার বাদশার নাম কি? কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করব। এখন এই আসরাত রাখাল মনে মনে কয় যে যেমন করি হোক মদিনার বাদশার সাথে আমার সাক্ষাৎ করা লাগবে। ইহুদিরা তাকে কেন মারতে চায়? আল্লাহু আকবার। দেখেন একটা জিনিস খেয়াল করেন, কত ভোলা ভালো। ইহুদিরা এই মদিনার বাদশাকে কেন মারতে চায়, এটা আমার একটু শোনা লাগবে। আমার মনে মনে কয়, এত বড় মদিনার বাদশার সাথে দেখা করব, এইটা তো দেখা যদি না করতে দেয় তাহলে কেমন হবে? আসওয়াদ রাখাল, ওই কালো রাখাল, ও মনে মনে কয় যেমন করি হোক আমি মদিনার বাদশার সাথে একটু কথা বলতে চাই। ও রওনা দিয়েছে, ছাগলগুলো ছেড়ে দিয়ে রওনা দিছে আপনার নবীর সাথে, আমার নবীর সাথে সাক্ষাৎ করবে। কেন তাকে ইহুদিরা মারতে চায় এটা শোনার জন্য। আল্লাহু আকবার কয় না? রাস্তার ভিতরে একজন সাহাবীর সাথে দেখা হয়েছে। ওই আসওয়াদ রাখাল সাহাবীকে ডাকতে বলতেছে, ভাই আমি একটু মদিনার বাদশার সাথে সাক্ষাৎ করতে চাই, একটু দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই, উনি কি আমার সাথে দেখা করবে? তখন সাহাবী ওই আসওয়াদ রাখালকে ডাক দিয়া কয়, শোনো, মদিনার বাদশা এমন একজন মানুষ, তিনি সবার সাথে কথা বলেন, তার সাথে কথা বলতে অনুমতির দরকার হয় না। ডাক দিয়া কয়, ওই যে তাঁবু দেখা যায়, ওই তাঁবুর ভিতরে আছে। তো এই আসওয়াদ রাখাল যায় আর মনে মনে কয়, বাদশার কাছে যাচ্ছি, কই আমরা তো দেখি যে বাচ্চা যেই দিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে লাল গালিচা বিছানো হয়, ওই লাল গালিচা তো দেখি না। আল্লাহু আকবার জোরে কয় না? আল্লাহু আকবার। কয় লাল গালিচা তো দেখি না, লাল গালিচা নাই, এটা বাদশা না অন্য কিছু। তো ভিতরে ঢুকছে, ঢোকার পরে মদিনার বাদশার সামনে দাঁড়ায় গেছে। অনুমতির দরকার হয়েছে। হ্যাঁ, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। আই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে এমন কিছু সিটার বাটপার নেতা ছিল, যদিও তারা পলাইছে, বলা হয় না, এদের সাথে দেখা করতে অনুমতির দরকার হইত। আরে দরকার কেন হবে না? আমাদের দেশের এই সিটার বাটপার নেতারা 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করত, আর 90 বস্তা চাউল নেতা বিসমিল্লাহ বলে নিজের কাছেই রেখে দিত। এই দিক মনে হয় না? আরো জোরে কর। তুই 10 বস্তা খা, 90 বস্তা মানুষের দে।
না, 90 বস্তাই খাওয়া লাগবে। তো এর সাথে দেখা করতে অনুমতির দরকার হবে না, কার সাথে দেখা করতে অনুমতির দরকার হবে? কথা বলেন ঠিক কিনা? আর ওই যে 10 বস্তা গরিবদের ভিতরে বন্টন করলো, আপনি খেয়াল করে দেখবেন, যদি খোঁজ খবর নেন এটাই বাহির হবে, ওই 10 বস্তাও আসল গরিব পর্যন্ত যায় নাই। ওই নেতার আত্মীয় স্বজন খায় হুঁশ পায় না, আছে না? না, দেখেন মজার বিষয় হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ নেতাকে ডাক দিবে, রে নেতা, দুনিয়াতে খুবই নেতাগিরি করেছিস, আমি আল্লাহর গাফফার নামের উসিলায় তোরে মাফ করে দিলাম, কিন্তু জান্নাতে দিতে পারবো না। তখন এই নেতা বলবে, আল্লাহ মাফ করে দিলা, জান্নাতে দিতে পারবা না, এটা আবার কেমন কথা? মাফ তো করেই দিছো। আল্লাহ ডাক দেয়া কয়, আমি মাফ করলেই চলবে না, ওই যে দিগল কান্দি এলাকার ভিতরে থেকে গরিব মানুষ আব্দুল করিম নামটা, ওর থেকে নেতাগিরি করতে গিয়ে 1 বস্তা চাউল তুই মারে খাসু, আর চাউল কেনার টাকা নাই, তারপরেও তুই 1 বস্তা চাউল ওই আব্দুল করিমের থেকে মেরে খাসু। ওই আব্দুল করিম যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে, আমি আল্লাহ তোরে মাফ করব না। আর বিপদ কমবে না বাড়বে? আরো সরে কন। আরে হাসরের ময়দানে কোন বান্দা যদি কোন বান্দার বিপক্ষে দাঁড়ায়, ওর হালুয়া টাইট। কথা কন। এই যে যারা আমাদের দেশের ভিতরে বলেছিল খেলা হবে, কি হবে? আরো সরে কন, কি হবে? কয় খেলা হবে। খেলা তো হবে। আমাদের দেশের ভিতর থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এরা পলাইছে। কথা বলেন ঠিক কি না? এটা আপনার টাকা ছিল, আমার টাকা ছিল, জনগণের টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে ওরা পলাইছে। আপনি মাফ করবেন? আর সরে মাফ করবেন? কোনো অপশন নাই। কথা বলেন ঠিক কি না? এরা বলছে খেলা হবে। বেটা, খেলা তো অবশ্যই হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে খেলা না হলেও আমরা রাজশাহীর মুসলমানেরা, দিগলকান্দির মুসলমানেরা হাসরের ময়দানে খেলবো। দেখবো তোমাদের মতো চোর বাটপার কেমনে জান্নাতের ভিতরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখে নিব, ওদের বিপদ কমবে না বাড়বে। আযাবের ফেরেশতারা ওদের বাটাম ফাটাবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের সব নেতা খারাপ হয় এমন না, ভালো নেতাও আছে না? নাই আছে, কিন্তু দুঃখের বিষয় নেতা ভালো কিন্তু নেতার চামচা খারাপ। কথা ঠিক না? নেতা ভালো কিন্তু নেতার চামচা খারাপ। নেতার সাথে কথা বলা যায়, চামচার সাথে কথা বলা যায় না। এ মুসলমান, এলাকার নেতা এলাকার মানুষের সাথে দেখা করার জন্য অফিসে বসে থাকে, কিন্তু ওই যে চামচা দরজার সামনে দাঁড়ায় থাকে বিগ হাউস, না না না, স্যারের সাথে দেখা করা যাবে না, স্যার ব্যস্ত আছে। আপনি শুধু কায়দা করে 2 প্যাকেট বিড়ি খালি ওই সামসার পকেটে ঢুকে দিবেন, আর ঝামেলা থাকবে। তখন এই সামসা কই, চাচা এত দরকার আগে বলবেন না। বেটা, তো আগেই বলেছিল, বিড়ি পাওয়ার আগে তুই রাজি হইস নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এই দেশের চামচাদের ইমান 2 প্যাকেট দারবি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। এই দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, এই চামচাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার দেখেছেন, এই রকম ইমানি পাওয়ার থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন ইমানি পাওয়ার যদি আপনাদের ভিতরে থাকে, এই রাজশাহীর জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি জানি রাজশাহীর মুসলমানেরা এরা কোরআনের পাগল। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা রাসূলের পাগল, এরা আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে
নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। কথা বলেন ঠিক না? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, দিগল কান্দির মুসলমানেরা পায় না কবু ভাই। এই নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত আসলে কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, দিগল কান্দির মুসলমানেরা পায় না কোনো ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা কালো রাখাল নবীজির সামনে দাঁড়াইছে, নবীজির সামনে দাঁড়াইয়া ওই রাখাল বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মদিনার বাদশা আপনি নাকি? নবীজি কয় হ্যাঁ আমি। কয় আপনাকে ইহুদিরা কেন মারতে চায়, আর আপনি ইহুদিদেরকে কেন মারতে চান, আপনার উদ্দেশ্য কি? নবীজি ডাক দেয়া কয়, আসরাত রাখাল শোনো, ইহুদিরা আল্লাহকে মানে না, এরা আল্লাহর দুশ্মন, আমি নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ওই জন্য মারতে চাই, এদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। এবার আসওয়াত রাখাল বিশ্ব নবীকে রাখ দেয়া কয়, নবী গো, ও মদিনার বাদশা, আমি যদি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হই তাহলে আল্লাহ আমারে কি দিবে? আল্লাহ আমারে কি দিবে? কত সরল মানুষ, এমন সরল সোজা মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো ছেড়ে বলেন আছে না নাই? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে সেই একত্ববাদের দাওয়াতটা যদি আমি গ্রহণ করি, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এটা যদি আমি মেনে নেই, আপনি তার নবী, এটা যদি আমি মেনে নেই, তাহলে আল্লাহ আমারে কি দিবে? নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দামি মানুষ বানিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর আমি নবী, এইটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে কান খুলে শুনে নাও, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। এবার ওই কালো রাখাল নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার শরীরের ভিতর থেকে রাখালের দুর্গন্ধ বাহির হইতেছে, ঘামের দুর্গন্ধ বাহির হইতেছে, এই দুর্গন্ধটাও কি দূর হবে? আল্লাহু আকবার কয় না রে? নবীজি ডাক দেয়া কয়, এইটা তো তোমার শরীরের দুর্গন্ধ, তোমার শরীরের দুর্গন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরের যে রূহটা আছে, আত্মাটা আছে, ভিতরের ঈমানটাকে এত মজবুত করে দিবেন, তোমার শরীরের ভিতর থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। এবার আসওয়াত রাখাল নবীজিকে ডাক দেয়া কয়, ও নবীজি, এই যে আপনার পাশে কতগুলো মানুষ আপনার কাছে বসে থাকে, আমিও কি আপনার পাশে বসে থাকতে পারবো? নবীজি ডাক দেয়া কয়, এরে আসওয়াত রাখাল শোনো, তুমি যদি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আমি নবী মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা যদি তুমি মানতে পারো, অন্যান্য নবীরা যেমন তুমি আসওয়াত রাখালও আমার কাছে তেমন হয়ে যাইবা, অন্যান্য সাহাবীকে যেমন বুকের সাথে আমি নেই, আমি নবী তুমি আসওয়াত রাখালকেও আমার বুকের সাথে আমি নিতে পারি। আসওয়াত রাখাল নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি মেহেরবানি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসওয়াত রাখাল বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, কিন্তু এই যে আমি ছাগল নিয়ে আসছিলাম, ওই ছাগলগুলোর কি হবে? মালিকের থেকে নিয়ে আসছি, কি হবে? নবীজি ডাক দিয়া কয়, একটা ঢিল তুমি ওই ছাগলের দিকে ফিকে দাও, ঢিল ছুঁড়ে দাও, ওই ছাগলগুলো আপনি তার মালিকের কাছে চলে যাবে। এটাও নবীজির মুআজিজা। যখন ওই আসওয়াত রাখাল কালো সাহাবী যখন একটা ঢিল নিয়ে ওই বকরির পালের দিকে ছুঁড়ে মেরেছে, ওই বকরির পাল অটোমেটিক তার মালিকের কাছে চলে গেছে। আহা, এবার আসওয়াত রাখাল বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, কালেমা পড়ে তো মুসলমান হইলাম, এখন আমার কাজ কি, এখন আমি কি করব?
নবীজি ডাক দিয়া কয়, এমন সময় মুসলমান হইছো নামাজের সময় না, এমন সময় মুসলমান হইছো রোজারও সময় না, এমন সময় মুসলমান হইছো তোমার উপরে যাকাত ফরজ হয় নাই, যাকাতও তুমি দিতে পারবা না, কিন্তু একটা ফরজ ইবাদত চলতেছে। এই খাইবারের যুদ্ধের ভিতরে ইহুদিদের সাথে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধের ভিতরে যদি তুমি শরীক হও তাহলে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, আর তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তোমার জন্য ওপেন করিয়ে দেবে। এবার ওই আসওয়াদ রাখাল নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তরবারি দিয়ে দেন। আল্লাহু আকবার কোন, দেখেন কেমন ইমানি পাওয়ার। ডাক দিয়ে কয়, আমাকে তরবারি দিয়ে দেন, আমি এখনই খাইবারের যুদ্ধের ভিতরে শরীক হইতে চাই। আল্লাহু আকবার। খাইবারের ময়দানে চলে গেছে কালো সাহাবী আসওয়াদ রাখাল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আসওয়াদ রাখাল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এ মুসলমান, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে সাহাবীরা খেয়াল করে দেখতেছেন মুসলমানের পোশাক পরিধান করে একটা লোক, কালো সাহাবী, কালো একজন লোকের দেহ ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। সাহাবীরা দৌড়াইয়া নবীজির কাছে চলে গেছে। সাহাবীরা নবীজিকে ডাক দিয়া কয়, দয়ার নবী গো, আমাদের কাফেলার ভিতরে একজনের লাশ পাওয়া গেছে, কিন্তু লোকটারে আমরা চিনি না, খুবই কালো। নবীজি দৌড়াইয়া সেখানে চলে গেছে। নবীজি চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীর দল শোনো, তোমরা একে চিনবে কেমনে? এই তো কিছুক্ষণ পূর্বে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বড় সরল সোজা একজন মানুষ, আমি তাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছি, এর নাম হচ্ছে আসওয়াদ রাখাল, আসওয়াদ রাই। এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। নবীজি আসমানের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দেয়, আবার ওই সাহাবীর দিকে তাকাইয়া চোখ দিয়া পানি বাহির করে। সাহাবীরা বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, আপনি আসমানের দিকে তাকাইয়া হাসেন, আবার এই কালো সাহাবীর দিকে তাকাইয়া আপনি কাঁদেন, ঘটনা কি? নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, আসমানের দিকে তাকাইয়া হাসি এই জন্যই হাসি, এই যে আসওয়াদ রাখাল কালো মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু আমি নবীকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জান্নাতের আশায়, কোনো ইবাদত নাই। এই যুদ্ধের ময়দানে শুধু দিনের জন্য শহীদ হয়ে গেল। আমি নবী খেয়াল করে দেখতেছি আসমানের ফেরেশতারা তাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই, এমন নবীর আশিক হবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যদি নবীর আশিক হইতে পারি, রাসূলের মুহাব্বত যদি ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে কান খুলে শুনে নেন, আমি আশিক রাসূল হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে হাসরের ময়দানে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আপনাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। রহমতের নবী, কিসের নবী? সবার জন্য রহমত, কারো জন্য নবীজি বদদোয়া করে নাই। ওই জন্যই তা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সেই জন্য আজকের এই মাহফিলের ভিতরে থেকে নিয়ত করেন আর নবীজিকে কখনো কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনার নবীর চাইতে, আমার নবীর চাইতে দামি কোন নবী ছিল? আরো জোরে বলেন, ছিল? নাই, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাসরের ময়দানে আপনার নবী ছাড়া, আমার নবী ছাড়া জান্নাতের দরজার সামনে দাঁড়ানোর সাহস কেউ পাবে না। এমন নবীর উম্মত হয়েছি,
সম্মানিত হাজিরিন, সেই নবীজিকে মুহাব্বত করার, সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে ডাক দেয়া কই, ভাতিজা বুড়া হয়ে মৃত্যুবরণ করছিলাম নাকি? কয় না, চ্যাংড়া হয়ে মরছিলাম। কয় তাহলে দাড়ি চুল কেন পেকে গেল? এবার শাম ডাক দেয়া কয়, নবী ঈসা পাকার একটা কারণ আছে, শোনার দরকার আছে না নাই? এ মুসলমান, এই যে মাহফিল, এত সুন্দর আয়োজন, আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন। এই যে আসওয়াব কালেকশনের উদ্যোগে মাহফিল, এ মুসলমান, আমি ওকে বলেছি, আমার ছোট ভাই ইমরানকে বলেছি, এই মাহফিল প্রত্যেক বছর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বছর হবে, তবে এই দিগলকান্দি যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে। কথা বলেন ঠিক কিনা? নাকি এই বছরই হবে আর হবে না? হ্যাঁ, প্রত্যেক বছর হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। প্রত্যেক বছর মাহফিল হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এই ইমরানের আসওয়াব কালেকশনের জন্য আপনারা দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ভাই, অল্প সময় 2-1 মিনিট একটু কষ্ট দিব। এই যে এত সুন্দর আয়োজন করেছে, কষ্ট হয়েছে না হয় নাই? আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে ডাকতে বলতেছে, শাম, তোমার চুল আর দাড়ি কেন পেকে গেল? কারণটা কি? শাম ডাক দিয়া কয়, মৃত্যুবরণ করেছি, আমার চুল দাড়ি কাঁচা ছিল। এই কবরের ভিতরে আপনি ডাক দেওয়ার আগ পর্যন্ত আমার চুল দাড়ি কাঁচাই ছিল। ওগো নবী ঈসা, কিন্তু আপনি ডাক দেওয়ার সাথে সাথে ভয়ে আমার চুল দাড়ি পেকে গেছে। ভয়ে কেন পেকে গেল? শাম ডাক দেয়া বলতেছে, নবী ঈসা, আমি শুনেছি, আমি পড়েছি, আমি জানি যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগাই ফুৎকার দিবে, কিয়ামত সংগঠিত হবে। আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি মনে করেছি ইসরাফিল মনে হয় সিংগাই ফুৎকার দিছে, আমার মনে হয় ওঠার সময় হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী ঈসা, আমি হাসরের ময়দানে দাঁড়াবো, এই ভয় আমার ভিতরে ঢুকে গেছে, সেই টেনশনে আমার চুল দাড়ি পেকে গেছে। লিল্লাহি তাকবীর। যখন লোকেরা শুনছে যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম, তখন এলাকার লোকেরা কয়, নবী ঈসা, আমরা তোমার কাছে তো কালেমা পড়বো, কালেমা পড়ে মুসলমান হয়েই গেলাম, কিন্তু আমরা শামের মুখ থেকে একটু ওই নৌকার ঘটনা শুনবে চাই। আল্লাহু আকবার পায় না? কিসের ঘটনা? ওই যে প্লাবন হয়েছিল, বিশাল নৌকা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে ডাক দেয়া কয়, কি শুনতে চাও? লোকেরা ডাক দেয়া বলতেছে, শোনো, আমরা শুনতে চাই ওই নৌকার দৈর্ঘ্য আর প্রস্থ কেমন ছিল? তখন শাম ডাক দেয়া কয়, 1200 হাত। কয় হাত? লম্বা ছিল কয় হাত? 1200 হাত। আর এরকম প্রস্থ ওসার ছিল 600 হাত। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নিচতলায় পশু পাখি, মাঝখানায় মানুষ, আর উপর তলায় 3 তলা বিশিষ্ট ছিল। কয় তলা? 3 তলা বিশিষ্ট ছিল। নিচতলায় পশু পাখি মানে প্রাণীরা ছিল, প্রাণী, আর 2 তলায় ছিল মানুষেরা, আর তৃতীয় তলায় ছিল যত পশু পাখি আছে, সমস্ত পশু পাখি। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, সমস্ত ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মুআজিজা ছিল, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আর আপনার এগুলো তো স্বাভাবিক মুআজিজা, আর আপনার নবীর মুআজিজা, আমার নবীর মুআজিজা ছিল অস্বাভাবিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নবীজির আদর্শবান হওয়ার তৌফিক আল্লাহ দান করিয়ে দেন। জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। এখন দোয়া হবে। অনেকের মা নাই। আচ্ছা,
সৈমুদ্দিন হাজী সাহেব, উনি গত বছর মাহফিল স্টেজের ভিতরেই ছিলেন, উনি মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরটাকে জান্নাতের সুউচ্চ মাকাম বানায় দেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীর কবরে আযাব যেন মাফ